এই মুহূর্তের বিগ ব্রেকিং, মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি মোট 9বার তলব করলেও প্রতিবারই তা এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার তার দিল্লির বাড়িতে পৌঁছে গেলেন ইডির আধিকারিকেরা। সোমবার সকালে বেশ কয়েকজন ইডি আধিকারিককে হেমন্তের বাড়িতে ঢুকতে দেখা যায়। ঝাড়খণ্ডের শাসক দল জেএমএম সূত্রে জানা গিয়েছে, বর্তমানে দিল্লিতেই রয়েছেন শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন। 9বার তলব এড়ানোর পর গত শনিবার হেমন্তকে নতুন করে সমন পাঠিয়েছিল কেন্দ্র তদন্তকারী সংস্থাটি। প্রথমে তাকে 27 থেকে 31শে জানুয়ারির মধ্যে তদন্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বলা হয়, কিন্তু প্রত্যুত্তর না পেয়ে তাকে 29 কিংবা 31শে জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য সময় রাখতে বলা হয়। গত 20শে জানুয়ারি রাঁচিতে হেমন্তের সরকারি বাসভবনে হানা দিয়েছিল ইডি। প্রায় 7 ঘন্টা তল্লাশি চালানোর পর অর্থ তছরূপ প্রতিরোধ আইনে তার বয়ান নথিভুক্ত করা হয়। তারপরই ইডি সূত্রে জানা গিয়েছিল, বেশ কিছু প্রশ্নের জবাব না মেলায় হেমন্তকে ফের সমন পাঠানো হবে। অবশেষে তার দিল্লির বাড়িতে হানা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে রেলের দুর্নীতির বিষয়ে লালু প্রসাদ যাদব আজকে ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। বোঝা যাচ্ছে এবার আরও নতুন কিছু চমক থাকতে চলেছে বিহারের রাজনীতিতে, কেননা নীতিশ কুমার এখন এনডিএর শরিক হয়ে গিয়েছে। এক্ষেত্রে বলা বাহুল্য, নতুন করে লালু প্রসাদকে গ্রেপ্তার করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বর্তমানে দুজনকেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। দেখার বিষয় এই যে দিন শেষে কোনো একজন গ্রেপ্তার হন কিনা।